নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে বলবো শ্যামাপ্রসাদকে নিয়ে আমাদের রাজ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকে যা বিতর্ক হচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মধ্যেও যে বিতর্ক হচ্ছে সেটা নিয়েই কয়েকটি কথা আপনাদের সামনে নিবেদন করব। প্রথম কথা বলি, অবিভক্ত বাংলায় দেশভাগের আগে মুসলমানদের সংখ্যা ছিল বেশি, প্রায় 54% ছিল। হয়তো 1% কম হতে পারে, বেশি হতে পারে। 50%-এর বেশি ছিল মুসলিমদের সংখ্যা। এখন কোনো কিছু ভালো বা খারাপ একজনের পক্ষে করা সম্ভব না। একটা ক্লাবেরও সেক্রেটারি এই সব কিছু করে না বা নেতৃত্বই সব কিছু করে না, সবাই মিলে করে কম বেশি। তো পশ্চিম বাংলাকে ভারতবর্ষের সঙ্গে রাখার ক্ষেত্রে একজনে সব করেছেন এই কথাটা ঠিক না, আবার একজনে সব খারাপ করে দিয়েছেন এই কথাটাও ঠিক না। দেশ ভাগের জন্য হিন্দু বিধায়কদের নিয়ে যখন মিটিং হয়, প্রস্তাব হয়, তখন কমিউনিস্ট পার্টির 2 জন ছিলেন, জ্যোতি বসু সহ আরেকজন ছিলেন, কংগ্রেসেরও ছিলেন, 50-এর উপরে কংগ্রেসের ছিলেন, শ্যামাপ্রসাদেরও ছিলেন। এখন বিষয় হচ্ছে কোন দলের কতজন ছিলেন, সবাই তো এক ভোট। এখন জ্যোতি বসু যদি বলেন আমার একার জন্যই হয়েছে, তা না, তা হবে না। যদি বলতেন আর কি, এখন তো উনি নেই, তাহলে কার কত ভোট? এক ভোট। সবাইরই তো এক ভোট করে, সব প্রতিনিধির, বিধানসভার সদস্যের এক ভোট করেই ছিলেন। কংগ্রেসের মনে হয় 50-এর উপরেই ছিলেন, সংখ্যাটা সঠিক আমি বলতে পারছি না। কংগ্রেসের হিন্দু বিধানসভার সদস্য 50-এর উপরেই ছিলেন। আমরা বললাম কমিউনিস্ট পার্টির